আমি বর্তমানে যে ফোরামের যে সভাপতি, এই সভাপতি হিসেবে যদি কেউ আসে, সেটা ফোরামের সিদ্ধান্ত নিয়ে ফোরামকে অবহিত করে, ফোরামের নিজস্ব তহবিল আছে, নিজস্ব তহবিল থেকে ওই নির্ধারিত পরিমাণ অনুদান বা সহযোগিতা আমি তাদেরকে করি। মোহাম্মদ ইকবাল হোসেন ইসাহাক। আপনার বয়স কত চলে? 65 বছর বয়স। ছেলে মেয়ে দুই, এক ছেলে এক মেয়ে। মেয়ে মাস্টার্স পাস করে চাকরি করে, ছেলে MBBS ফাইনাল ইয়ারের পরীক্ষা দিচ্ছে। আমি আশা রাখি প্রতিবেশীদের সাথে আমার সম্পর্ক খুব সুসম্পর্ক, কারণ প্রতিবেশীর সাথে যতটুকু আচার আচরণ সহযোগিতা আমার কাছ থেকে প্রয়োজন চায়, চেষ্টা করি দেওয়ার। এর মধ্যে এই কারণে প্রতিবেশীর সাথে সম্পর্ক অনেক ভালো। আত্মীয়স্বজনের মধ্যে বিপদ আপদে পড়লে অর্থনৈতিক সহযোগিতা আমি আমার নিজস্ব তহবিল থেকে করি। নিজস্ব টাকা থেকে যতটুকু পারি, আমার পরিশ্রমের টাকা থেকে আমি দেওয়ার চেষ্টা করি, যাতে আমার এই আত্মীয়টা উপকৃত হয় আর কি। আমার কাছে ব্যক্তিগতভাবে চাইতে আসলে তখন আমি ব্যক্তিগতভাবে যতটুকু পারি তাদেরকে সহযোগিতা করি। আমার এই ফোরামে আমাদের গ্রামে অ্যাক্টিভ সদস্য আছে প্রায় 30 জন, আর বাহিরে সদস্য আছে 40-45 জনের মতো বাহিরে সদস্য আছে। এই সদস্যদের অনুদানেই ফোরামটা চলে। যখন কোনো আর্থিক প্রয়োজন হয়, আমরা তাৎক্ষণিক মিটিং ডেকে এই কার্যক্রম কিভাবে করা যায়, এই কাজটা কিভাবে সম্পূর্ণ করা যায়, সেটা আমরা তখনই সিদ্ধান্ত নেই আর কি। রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরাম। আচ্ছা, রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরামের মাধ্যমে আপনাদের উল্লেখযোগ্য কয়েকটা কাজের নাম বলবেন, যেটা খুবই প্রশংসনীয় কাজ আমাদের এই গ্রামের জন্য হচ্ছে। উল্লেখযোগ্য কাজের মধ্যে ফোরামটা 2024 সালে ফোরামটা অনলাইনে তৈরি হয়। তারপর 2025 সালে এটা আমরা অফলাইনে প্রথমে মিটিং করি, গ্রামের মধ্যপাড়া মসজিদের ওখানে একটা সেমিনার করি। তার পরবর্তীতে আমরা প্রথমে কাজ করি, গ্রামে জলাবদ্ধতা কিছু রাস্তা ছিল, 2টা রাস্তা ছিল, সে রাস্তাতে প্রায় 87-88 হাজার টাকার মতো আমরা নিজস্ব তহবিল থেকে আমরা কাজ করি। তারপরে উল্লেখযোগ্য কাজের মধ্যে আমরা গত 2টি ঈদে অসহায় দুস্থ মানুষকে, প্রায় 500 দুস্থ মানুষকে আমরা ঈদ সামগ্রী দিয়েছি, এবং 100 লোককে ঈদুল আজহায় তাদের বাড়িতে গিয়া আর্থিক সহযোগিতা করছি। এবং ভবিষ্যতে আমাদের এইটা চলমান আছে, ফোরামের কোনো থেকে আমরা কিভাবে গ্রামের মুষ্টিমেয় লোককে এটার থেকে উপকৃত করব, এটা আমাদের পরিকল্পনা আছে। গ্রামকে কিভাবে উন্নয়ন করব, এটা আমাদের পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা আছে। উনি অত্যন্ত সুনামধন্য এবং গ্রহণযোগ্য একজন ব্যক্তি। তাকে এই সম্মাননায় ভূষিত করলে আমরা গ্রামের মানুষ অত্যন্ত খুশি হব, এবং সেটা তিনি পাওয়ার জন্য। আমি রতনকান্দি গ্রামেরই সন্তান। আমাদের গ্রামের মানুষ সবসময় ভালো কাজের পক্ষে ঐক্যবদ্ধ। সেক্ষেত্রে আমাদের গ্রাম উন্নয়ন ফোরামের কাজের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় জনাব ইকবাল হোসেন ইসাহাক ভাই অত্যন্ত সামাজিক মানুষ। তিনি সমাজের ভালো কাজগুলোকে সমাজের সামনে দৃশ্যমান করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। রাস্তাঘাট, তারপর মানুষকে সামাজিকভাবে হেল্প করা, বৃক্ষরোপণ কর্মসূচি, স্কুলের শিক্ষাবৃত্তি প্রদান সহ অসংখ্য রাস্তাঘাট পাকাকরণের তদবির সহ বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যে সে করেছে। রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরাম একটি মানবিক সংগঠন, অরাজনৈতিক। এই সংগঠনের পক্ষ থেকে গ্রামের অনুন্নয়ন, অবহেলিত, সুবিধা বঞ্চিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাস্তাঘাট বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করে থাকে। তো সেক্ষেত্রে আমাদের সংগঠনের মাননীয় সভাপতি জনাব ইকবাল হোসেন ইসাহাক, তিনি অত্যন্ত একটা মানবিক লোক, সামাজিক লোক। আপনাদের দ্বারা একটা সংবর্ধনা পান, আমরা খুবই খুশি, কারণ তার মতো যোগ্য লোক, তার মধ্যে একটা মন মানসিকতার লোক, সামাজিকভাবে যে যতটুকু উনি সম্পৃক্ত, আমরা যদি এরকমভাবে সে যদি পায়, সংবর্ধনা পায়, তো আমি গ্রামবাসীর পক্ষ থেকে খুবই আনন্দিত হব, কারণ সেই একমাত্র বর্তমানে যোগ্য, সে পাওয়ারই হকদার। অত্যন্ত সুন্দর লোক, ভালো মন, ভালো একজন সার্ভিস হোল্ডার ছিল, ইদানিং রিটায়ার করেছে সে।
এখন যে সংগঠন মনার লোক তাকে আমাদের সকলেরই পছন্দ। সবার সম্মতিক্রমে আমরা এই সম্মাননাটা তাকে দেব। সেক্ষেত্রে সদস্যদের মধ্যে কোনো বিভ্রান্ত বা কোনো দ্বিমত পোষণ থাকবে কিনা, এরকম কোনো ধারণা আপনার আছে কিনা? আমার মনে হয় থাকার কথা না, কারণ সম্মাননা সাধারণত কোনো সংগঠনের অথবা কোনো গ্রুপের নেতৃত্ব যে দেয় সেই পেয়ে থাকে, প্রধানই পেয়ে থাকে। তো সেই হিসেবে সভাপতি সাহেব সম্মাননা পাওয়া, যে এটা একটা সুন্দর এবং ভালো উদ্যোগ। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই, ধন্যবাদ জ্ঞাপন করি কর্তৃপক্ষকে যে তারা এই সুন্দর একটা আয়োজন করবে। আমরা আর আজকের প্রজন্ম আগামী প্রজন্মের জন্য পথ দেখে যাচ্ছি, তারা যেন এটা অনুসরণ করে এবং জনগণের এবং এলাকার স্বার্থে নিঃস্বার্থভাবে কাজ করে। সুজন সোশ্যাল হিরোজ অনলাইন এই প্রোগ্রামের যারা সাথে জড়িত, আমি এদেরকে এই প্রোগ্রামের মাধ্যমে সারা পৃথিবীতে যাতে এই প্রোগ্রামটার মানে অগ্রগতি বৃদ্ধি পায় এবং সত্য জিনিস, ভালো জিনিস যাতে জনগণের মাঝে তুলে ধরতে পারেন, আপনারা এই প্রক্রিয়াকে, এই চেষ্টাকে আপনারা অব্যাহত রাখবেন। সুজন সার্চ ফর হিরোস, এই যখন আমরা এই নিউজটার সংবাদ পেয়েছি তখনই আমাদের মনের মধ্যে আনন্দ লেগেছে। এমন একটা প্ল্যাটফর্ম এইখানে রয়েছে, যার কারণে আমরা রতনগান্ধী গ্রাম সহ অত্র অঞ্চলের, অত্র শাহপুর উপজেলার যত সামাজিক হিরোস রয়েছে তারা এখান থেকে উঠে আসবে এবং এখান থেকে উঠে এসে উদ্বুদ্ধ হবে, উৎফুল্ল হবে এবং মানবিক কাজকে আরও বেশি উৎসাহিত করবে, এমনটাই আমার ধারণা। আমরা আগামীতে এই সুজন সোশ্যাল হিরোজের এই সার্চের যে উদ্যোগ, এটাকে সাধুবাদ জানাই, এর সফলতা কামনা করছি। মানবতার হাত ধরে বদলাবে এই দেশ, নীরব নায়কদের সালাম, সোশ্যাল হিরোজ সব শেষ, ভালোবাসা, সেবা আর স্বপ্নের আলো।